হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আমি তাহেবা, আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলাটাই তো শুরু করলাম দেখতেই পেলে এক কাপ চা দিয়ে। তো সকালবেলা এক কাপ চা খেয়ে আমি কিন্তু লেগে পড়েছি সংসারের কাজে। তো আজকে হচ্ছে ছেলের স্কুল, তো ছেলের জন্য আজকে একটু ভাবলাম টিফিন বানিয়ে দিই। রোজের আর কত কেক বিস্কুট ম্যাগি খাবে, তাই ভাবলাম একটু টিফিন বানিয়ে দিই। তাই ভাবলাম তোমাদের সাথেও চলো শেয়ার করি। তো ফুল রেসিপিটা তো শেয়ার করা হলো না, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে কোনো একটা ব্লগে শেয়ার করে দেব। তো শুধুমাত্র ওর জন্যই বানাচ্ছি। আমার না এখন সকালবেলায় সেরকম খুব একটা খিদে পায় না, আর কিছু আমার জন্য করতেও ইচ্ছা করে না। তো ছেলের জন্য তাড়াতাড়ি করে করছি বলে তাই একটাই করে নিচ্ছি। ওই একটু গ্রেট করে গাজর দিয়েছি, একটু পেঁয়াজ গ্রেট করে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো আর একটুখানি নুন হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আর একটুখানি আটা দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছি। সেটাতে একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে এটাকে দিয়ে একটা রুটির মতন ভালো করে দুপিট লাল লাল করে ভেজে নিয়েছি। আর টিফিনে খাওয়ার জন্য ওটার সাথে দিয়েছি একটু সস। তো সসটা না বাড়িতে ছিল না, ওই 2 টাকার যে সসের প্যাকেটগুলো হয় সেগুলোই একটা কেটে দিয়েছি। আর তার সাথে ওই রুটিটা একটু পিৎজার মতন করে কেটে ওর টিফিনে রেডি করে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো ওদিকে টিফিনটা রেডি করে আমি কিন্তু এদিকে চলে এসেছি দুপুরবেলার রান্নারগুলো জোগাড় করে নিতে। তো কালকে রাত্রিবেলাতেই মুরগির মাংস এনে রেখে দিয়েছিল আব্বা, সেটাকে এখন একটু বার করে ধুয়ে নিচ্ছি। তার সাথে যা যা লাগবে সেগুলো কিন্তু কাটা বাছা করে নিচ্ছি। এখনও হাতে অনেকটাই সময় আছে, ছেলে নিচে টিভি দেখছে। তো সকালবেলায় চা খেতে খেতে আমি কিন্তু ওর হোমওয়ার্কটাও করিয়ে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো চলো মাংস রান্না করব আলু দিয়ে একটু, তার সাথে করব আগের দিনকে যে করলাগুলো কেটে রেখেছিলাম, তোমাদের হয়তো মনে আছে অনেকেরই। তো সেই করলাটা আর একটু আলু কেটে নেব, সেটাকে দিয়ে ভাজা করব। আজকে সেরকম কিছু রান্না করব না। তো সকালবেলার দিকে কিন্তু ভালোই মেঘ করেছিল, ভেবেছিলাম যে হয়তো আর কিছু কাচাকুচিও করতে পারবো না। তো তারপরে দেখছি আস্তে আস্তে বেশ ভালো কিন্তু রোদও দিয়েছে। তো ভাবলাম অনেকগুলো জামা কাপড় বার করেছি, কাচবো। তার আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিই। আমার আগের ভিডিওতেই আমাকে অনেকে কমেন্ট করেছো, তো তোমাদের সকলকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো। তার মধ্যে আমাকে একজন কমেন্ট করেছে, জিজ্ঞাসা করেছে, নাজির আলী। তো জিজ্ঞাসা করেছে যে আমার হাজব্যান্ড কি করে। তো আমার হাজব্যান্ড কিন্তু গাড়ি চালায়। আর যে গাছটার কথা জিজ্ঞাসা করেছো, ওটা কিন্তু আমাদের গাছ ছিল না, লোকেদেরই গাছ ছিল, তো তার জন্যই কেটে দিয়েছি। নিজেদের গাছ হলে কিন্তু কাটতে দিতাম না। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আমাকে এতগুলো প্রশ্ন করার জন্য, আর আমি উত্তরটা দিতে পারলাম। তো তার জন্য আমি অনেকটাই হ্যাপি যে তোমরা এতটা ভালোবাসা দেখাচ্ছ। তো এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। তো এদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে না মাংসর জন্য তরকারি মানে মশলাটাও কষাতে দিয়ে দিয়েছি ওই দিকের গ্যাসে। তো সেগুলো দেখানো হলো না, এই সময় না ছেলেকে স্নান করানো, খাওয়ানো, তারপরে ওকে রেডি করা, এইসবগুলো কাজগুলো করছিলাম। তো তার জন্য না একবার করে যাচ্ছিলাম আর একবার করে এদিকে রান্নাবান্নাগুলো করছিলাম। এই আলুটা ভেজে তারপরে না ওই যে করলাটা সেটাও কিন্তু ভেজে নেব, সেগুলো সবটাই অফ ক্যামেরায় করব। তারপরে ছেলেকে নিচে রাখতে গিয়েছিলাম, তো মা দেখলাম যে আব্বার কয়েকটা জামা সেগুলো কেচে বাথরুমে রেখে দিয়েছিল। তো নিচে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম ওর পাপাকে দিয়ে আজকে। তো সেই জামা কাপড়গুলোই এখন নিয়ে এসে ছাদে মেলে দিচ্ছি। আমার ভাত রান্নাটাও হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছিলাম অনেকক্ষণ। তো ছাদটাও পরিষ্কার করব, তার আগে ভাবলাম নিচে গিয়ে নিচের ঘরটাও পরিষ্কার করে নিই। আর যেহেতু কাচাকুচি করব, বেশ ভালো রোদ দিয়েছে এই সময়টায়, তাই তাড়াতাড়ি করে নিচের ঘরটা গুছিয়ে চলে আসবো। আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে, আরও অনেক ইন্সপায়ার হই যে আরও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো এই যে নিচে চলে এসেছি, নিচে এসে না পর্দাগুলো খুলে নিচ্ছি। বেশ অনেক দিন হয়ে গেল পর্দাগুলো কিন্তু কাচা হয়নি, তো অনেকই নোংরা হয়েছে। তাই ভাবলাম আজকে যেহেতু ভালো রোদ দিয়েছে, তাই কিন্তু পর্দাগুলো খুলে নিই। তো জানলার দরজার সমস্ত পর্দাগুলো খুলে নিয়েছি, তার সাথে যে নেটটা লাগানো আছে সেটাও না একটু ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে অনেক ধুলোবালি জমেছে আর অনেক কিন্তু পাতা নোংরা
সমস্তটাই জড়ো হয়ে গেছে জানালার ওপারে। আর এই নেটটা যেহেতু সবসময় খোলা হয় না, আর যখন খোলা হয় না তখন একবার করেই ওই পরিষ্কার করে নিই। আর এই দিকের যে আঠাটা ছিল না, আঠা লাগানোটা, সেদিকটা হাজব্যান্ড বারবার খুলে খুলে না ওটার 12টা বাজিয়ে দিয়েছে। আটাটা উঠে গেছে, এটা লাগালেও না আর লাগানো যায় না। তাই এটাকে এখন এই দিকটা থেকে খোলা হয় না, কি ভাগ্যি, না হলে কিন্তু এটা পুরোটাই নষ্ট হয়ে যেত। তো এখন এটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে আবারও লাগিয়ে নিচ্ছি, কারণ এই বর্ষাকালে না আর এই ঘরে জানালাটা যদি না খোলা থাকে কেউ কিন্তু টিকতে পারবে না, মানে এতটা পরিমাণে গরম হয়। আর বর্ষাকালে পোকামাকড়ের ভয় তো থাকে, তার জন্যই এটা সবসময় দিয়ে রেখেছি। ভাবলাম খুলে নিই, তারপরে ভাবলাম যে না, এখনও দুদিন যাক, বর্ষাটা কেটে যাওয়ার পরে এটাকে খুলে আবার কিন্তু তুলে রাখবো, কারণ এরপরে না হালকা হালকা শীত চলে আসবে, তখন কিন্তু আর এটার প্রয়োজন হবে না, কারণ জানালা রাত্রিবেলা হলেই বন্ধ করে দেওয়া হবে। তো জানালাটা ভালো করে ঝেড়ে তারপরে না বিছানাটাও ঠিক করে নিচ্ছি। চাদরটা তুলে দিয়েছি, আজকে একটা অন্য চাদর বিছাবো। তো তার আগে যে পাতাগুলো পড়েছিল সেগুলো ঝেড়ে পরিষ্কার করে এখন বিছানা চাদরটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বালিশের কভারগুলো না আজকে আর লাগাবো না, কারণ এই সেটের বালিশের কভারগুলো যেহেতু কাচবো, তো সমস্তটা যেহেতু খুলেছি, তাই এগুলো শুকিয়ে গেলে একদিন তারপরের দিনকে লাগিয়ে নেবো। জানি হয়তো আজকে শুকাবে না, বা আবার শুকিয়ে যেতেও পারে। শুকিয়ে গেলে যদি রাতের দিকে টাইম পাই তাহলেই লাগিয়ে নেবো, নাহলে তার পরের দিনকে লাগিয়ে নেব। তো এই যে নিচের ঘরে চাদরটা বিছানো হয়ে গেছে, এখন নিচের ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে সোজা চলে যাবো উপরে। জানো তো, আমি সব সময় চেষ্টা করি আমার পছন্দ মতো কোনো কাজ করতে, মানে আমাকে কেউ জোর করবে যে তুমি এটা করো তারপরেই আমি করব, সেটা কিন্তু আমার একদমই পোষায় না। আর আমি কারোর কোনো কথাই কিন্তু শুনি না। আমার যদি ভালো লাগে যে আমি কাজটা করব, মানে আমি করব। যদি আমি করব না বলি তো আমাকে কেউ কিন্তু করাতে পারবে না। সেটা যে কোনো কাজই বলো না কেন, সেটা ঘরের কাজ বলো বা বাইরের কোনো কাজ বলো। যেমন ধরো এই ইউটিউবটা, তো কোনো দিনই জানি না যে ইউটিউবে কি করতে হয়, বা আমার কাছে তো আগে গোড়া থেকে কোনো একটা ফোন ছিল না, বা এত ভ্লগ আমি কিন্তু কারোর দেখিনি। তো অবশ্যই কারোর দেখেই কিন্তু আমি ইউটিউবে এসেছি, এবং অনেকে বলেছিল করতে হয় না বা পারবি না, এগুলো অনেক ঝামেলার ব্যাপার, বা অনেক কিছু শিখতে হয়। তো অবশ্যই শিখতে হয় জানি, কিন্তু না জেনে বুঝে না আমি কিন্তু ইউটিউবে এসেছি, আস্তে আস্তে শিখেছি। জানো তো, যেমন আমাদের ফ্যামিলির মধ্যেই ধরো কেউ কোনো দিন কিন্তু এই ইউটিউবে ভ্লগ করেনি। আমি ফার্স্ট টাইম কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে বা আমাদের কোনো রিলেটিভের কাছে আমি কোনো দিন শুনিনি যে ভ্লগ করা। তো আমার দেখে অনেকেই হয়তো শুরু করেছিল, কিন্তু শেষ করতে পারিনি হয়তো। আর এই যে আমি শুরু করেছি মানেই যে আমি অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছি সেটাও কিন্তু নয়, ওই যে হচ্ছে টিকে থাকা। আমি টিকে থেকেছি, আমার প্রায় 2 বছর হয়ে গেল আমি ইউটিউবে কাজ করছি, টিকে আছি। জানি না কপালে কি আছে, কতদূর কি আছে, কিন্তু করব মানে করব। তো যেমন ধরো আমার ফ্যামিলির মধ্যে অনেকেই অনেক কিছু করেনি, মানে আমার ফ্যামিলির মধ্যে আমার তো জানা নেই যে অন্য কিছুই, কেউ কিছু মাইন্ড করো না। তো যেমন ধরো এই কম্পিউটার, আমাদের ফ্যামিলিতে কেউ কোনো দিন কম্পিউটার শেখেনি, আমি শিখেছি। যেমন ধরো কলেজে পড়া, সেটাও কিন্তু আমার ফ্যামিলির মধ্যে কেউ যেতে পারেনি, আমি গেছি। এমন অনেক কাজ আছে, সেগুলো হয়তো তোমাদের সাথে পরে কোনো একটা ব্লগে শেয়ার করব। তো আমার না যেটা ইচ্ছা হয় আমি সেটাই করি, জানি না কি হবে, তবু করে চেষ্টা করি, হাল ছাড়ি না। তো এমন অনেক কাজ আছে যেগুলো আমি না বুঝে না জেনে করেছি, মাঝে মাঝে সাকসেসফুল হয়েছি, মাঝে মাঝে আনসাকসেসফুল হয়েছি। কিন্তু সব কাজে যে তুমি সাকসেসফুল হবে সেটা কিন্তু নয়, কিন্তু তোমার ওই একটা পা বাড়ানোটাই কিন্তু তোমার কাছে অনেকটাই সাকসেসফুলের মতন হবে। আর একটা জিনিস আমাদের ঘরে বুঝতে হবে এবং জানতে হবে যে আনসাকসেসফুলের পরে যে সাকসেসটা পাওয়া যায় সেটার মজাটা কিন্তু অনেকটাই আলাদা, আর এর অনুভূতিটাও কিন্তু অনেকটা আলাদা হয়, যেটা তুমি একবারে সাকসেস পাওয়ার পর কিন্তু সেটা পাওয়া যায় না। তো চলো রান্নাঘরটায় এসে রান্নাঘরে জামা কাপড়গুলো বাইরে কাচতে দিয়ে আমি কিন্তু রান্নাঘরে বেশ কিছু থালা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, আর এখন এই রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। অবশ্য কাউন্টার টপটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।